নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের গণিত ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাচ্ছি। এখানে তোমাদের অনুশীলনী 4.2 এর যে শেষ অঙ্কটি আছে সৃজনশীল, তা নিয়ে এখন আলোচনা করব। তো তোমরা অবশ্যই ক্লাসটি দেখো এবং বোঝার চেষ্টা করো। শিক্ষার্থীরা, অনুশীলনী 4.2 এর 86 পৃষ্ঠায় শেষ যে অঙ্কটি আছে সেটি হচ্ছে উদ্দীপকটা হচ্ছে x = 5 নাম্বার অঙ্কটা, যে x = 2, y = 3, z = 5 এবং w = 7 হলে ক নাম্বার প্রশ্নটা বলছে √y³ এর 3 লগ নির্ণয় করো। আমরা 5 এর ক লিখলাম, যে দেওয়া আছে x = 3, অতএব √y³ এর 3 ভিত্তিক লগটা হচ্ছে লগ 3 ভিত্তিক √y³। খেয়াল করো শিক্ষার্থীরা, লগ 3 ভিত্তিক √y, এখানে খেয়াল করো y এর মানটা হচ্ছে 3, y এর মানটা কত? 3। তাহলে y এর পরিবর্তে এখানে 3 লিখলাম, তার উপর পাওয়ার 3, রুট, এই রুটের নিজস্ব মান হচ্ছে হাফ। এখন এই রুট চিহ্নটা যদি উঠিয়ে নেই, তাহলে এই 3 এর পাওয়ার যা, তার সাথে হাফটা জায়গায় কি হবে? গুণ হবে। গুণ হইলে হইতেছে 2 × 1/3, খেয়াল করো শিক্ষার্থীরা, 3 × রুটের মান হচ্ছে হাফ। এখানে লগ 3 ভিত্তিক 3, এই 3টা 1 এর সাথে গুণ হইলে কি হবে? 3/2। এটা কিভাবে আছে? লগ a ভিত্তি m⁴ আকারে আছে, এটাকে আমরা r log a ভিত্তি m আকারে প্রকাশ করলে কি হবে? 3/2 log 3 ভিত্তি 3। খেয়াল করো শিক্ষার্থীরা, 3/2 ইনটু log a ভিত্তি a আকারে log 3 ভিত্তি 3 আছে, তাহলে log 3 ভিত্তি 3 সম্পূর্ণটার মান হচ্ছে 1 = তার মান হচ্ছে 3/2। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের অ্যানসার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। খ নাম্বার, পাঁচের খ দেওয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7। তাহলে এখানে এখন w log x/x² y প্লাস মাইনাস x log z²। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে শুধুমাত্র y², এটা হলো x² প্লাস y log y⁴x⁴ z। খেয়াল করো শিক্ষার্থীরা, w এর মান কত? 7, log x এর মান হচ্ছে 2 ইনটু z এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 3, y এর উপর স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার আসলো, মাইনাস x এর মান হলো 2 log z এর মান হচ্ছে 5 এর উপর স্কয়ার, তাহলে z এর উপর স্কয়ার আছে, 5 এর উপর স্কয়ার আসলো, x এর মান হচ্ছে 2, x² মানে 2² ইনটু y এর মান হলো 3 প্লাস y এর মান হচ্ছে 3
লগ ওয়াই এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার 4, এক্স এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইনটু জেড এর মান হচ্ছে 5। আচ্ছা খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এখন লিখলাম লগ 2 ইনটু 5 3 স্কয়ার। এই 7টাকে যদি এই পাশে আনি তাহলে এই মানের উপরে পাওয়ারটা চলে আসবে, মাইনাস লগ 5 স্কয়ার 2 স্কয়ার ইনটু 3, এই 2টা এটা পাওয়ার হিসাবে চলে আসবে কিভাবে, ওই যে আর লগ এ বৃত্তি এম আকার যে সূত্রটা আছে সেই হিসাবে 2টা এখানে চলে আসলো, প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 ইনটু 5, 3টা এই পাশে নিয়ে আসলে তার পাওয়ার হিসাবে চলে যাবে। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, লগ 2 ইনটু 5 বাই 3 স্কয়ার টু দি পাওয়ার 7, তাহলে এখানে 2 এর উপরে 7 আছে, 5 এর উপরেও আছে এবং 3 স্কয়ারের উপরে পাওয়ার 7 আছে। আমরা এখন আলাদা আলাদা ভাবে পাওয়ার 7টাকে যদি সেট করি তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 আর 3 স্কয়ার উপরে পাওয়ার 7। একটা ভিত্তির উপর ডাবল পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়, গুণ হইলে 3 উপরে 2 ইনটু 7 ইকুয়াল টু 14 মাইনাস লগ 5 এর উপরে ডাবল পাওয়ার, একটা হচ্ছে 2 আর একটা 2, তাহলে কি হবে 2 ইনটু 2 ইকুয়াল টু 4, 2 এর উপরেও ডাবল পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 এর উপরে আছে স্কয়ার, তাহলে লিখলাম 3 স্কয়ার প্লাস লগ 3 এর উপরে ডাবল পাওয়ার, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3, তাহলে 4 ইনটু 3 ইকুয়াল টু 12। এখানে 2 এর উপরেও পাওয়ার দুইটা, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3, তাহলে একটা ভিত্তির উপর ডাবল পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হবে, 4 এবং 3 গুণ করলে হবে 12 ইনটু 5 এর উপরেও পাওয়ার 3টা আছে, তাহলে লিখতে হবে কি 5 কিউব। খেয়াল করো শিক্ষার্থীরা, এখন আমরা এই তিনটা পদ থেকে যদি আমরা লগটা কমন আনি তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14, এই মাইনাসটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তারপরে এই মানটা আসবে 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার, এই প্লাসটা হয়ে যাবে কি গুণ 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে 3 টু দি পাওয়ার 12, তারপর খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা উপরে চলে যাচ্ছি, লিখলাম লগ 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 12 3 টু দি পাওয়ার 14। খেয়াল করো, এই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলে ভাগের পরে যে ভগ্নাংশটা আছে এটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, মানে এটা উল্টাকরণ হবে, তাহলে হরটা লব হবে, লবটা হর হবে, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 4টা নিচে চলে আসবে এবং 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ারটা উপরে যাবে ইনটু এখানে যা আছে এটা তাই লিখবো 3 টু দি পাওয়ার 12 বাই 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব। খেয়াল করো শিক্ষার্থীরা, লগ, এখন আমাদের তিনটা ভগ্নাংশ পরস্পর গুণ অবস্থায় আছে, তো ভগ্নাংশের উপরে এবং নিচে এমন কোনো রাশি নেই যেটা আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি, তাহলে আমাদেরকে এখানে আমরা এক কাজ করব, হর এবং লবে এবং হরে এবং লবে যে রাশিগুলো আছে সেগুলোকে একত্রে নিয়ে আসলাম, 2 টু দি পাওয়ার 7 ইনটু এখানে 2 টু দি পাওয়ার 4টা আছে, এটাকে আমি সাজিয়ে লিখলে 2 টু দি পাওয়ার এখানে 4টা আনলাম ইনটু তারপর 5 টু দি পাওয়ার 7টা লিখলাম ইনটু এরপরে আছে কত 3 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 12, নিচে 4 টু দি পাওয়ার 14 ইনটু 5 টু দি পাওয়ার 4 ইনটু এখানে 5 কিউবটা 5 এর সাথে আনলাম ইনটু 2 টু দি পাওয়ার 12টা শেষে ছিল
তা আমরা সাজিয়ে লিখলাম। তারপরে খেয়াল করো শিক্ষার্থীরা, log 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 4 ভিত্তি দুটো এক হইলে গুণ অবস্থা থাকলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। যোগ হইলে 7 এর সাথে 4 যোগ করলে কত হবে, 11 ইনটু 5 টু দি পাওয়ার 7 ইনটু 3 স্কয়ারের সাথে 3 টু দি পাওয়ার 12 গুণ করলে তাদের পাওয়ার দুটো কি হবে, যোগ হবে, কারণ হচ্ছে ভিত্তি দুটা এক। তাহলে 3 টু দি পাওয়ার 2 এর সাথে 12 যোগ করলে হয় 14 বাই খেয়াল করো শিক্ষার্থীরা 3 টু দি পাওয়ার 14 ইনটু 5 টু দি পাওয়ার 4 ইনটু 5 কিউব ভিত্তি দুইটা এক গুণ অবস্থা যেহেতু আছে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে 4 প্লাস 3 ইকুয়াল টু 7 ইনটু 2 টু দি পাওয়ার 12 3 টু দি পাওয়ার 14 3 টু দি পাওয়ার 14 এই দুটো কাটা যায়, 5 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 কাটা যায়। তাহলে এখানে লিখতে পারি log 2 টু দি পাওয়ার 11 ইনটু এই যে নিচে log 2 টু দি পাওয়ার 12 ছিল, একে যদি আমরা উপরে উঠে আনি তাহলে কি হয়ে যাবে, এটার পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে -12। তারপরে log ভিত্তি দুটো এক, পাওয়ার দুটো যোগ করলে কি হবে, 2 টু দি পাওয়ার 11 মাইনাস 12। তাহলে log 2 ভিত্তি এটা পাওয়ার হলো -1 ইকুয়াল টু তার आंसर কত, এই -1টা সামনে চলে এলে মাইনাস log 2। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে খেয়াল করো শিক্ষার্থীরা, গ নাম্বারটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু log root y cube plus y log x minus y by x log y to the power 4 by x to the power 4z by নিচে হচ্ছে log xy minus log z। চেষ্টা করো শিক্ষার্থীরা, log y এর মান হচ্ছে 3, তার মানে 3 কিউব প্লাস y এর মান হচ্ছে 3, log x এর মান হচ্ছে 2 মাইনাস y এর মান হচ্ছে 3, x এর মান হলো 2, log y এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 3, এটা হবে, খেয়াল করো শিক্ষার্থীরা, x z। তাহলে এখানে x এর মান হচ্ছে 2 ইনটু z এর মান হচ্ছে কত, 5 বাই log 2 ইনটু 3, কারণ x এর মান y, x এর মান হলো 2, y এর মান হচ্ছে 3 মাইনাস log এখানে z এর মান হচ্ছে 5 log 3 ভিত্তি রুটটা যদি এটার উপরে উঠায় নেই তাহলে তার মান হবে কত, 3/2, কারণ 3 এর সাথে হাফটা গুণ করলে কত হবে, 3/2 প্লাস 3 ইনটু, খেয়াল করো শিক্ষার্থীরা, এই 3 পরিবর্তে আমি এখানে 3/2 লিখলাম, সাথে আবার আরেকটা 2 গুণ করে দিলাম, তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে ভাগফল কত হয়, 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়, তাহলে 3 এর পরিবর্তে আমি 3/2 ইনটু 2 লিখলাম। তারপর হচ্ছে log 2 মাইনাস 3/2 log 2 ইনটু 5 ইকুয়াল টু 10।
log 2 into 3 equal to 6 minus log 5 equal to এই যে 3/2 টা যদি সামনে নিয়ে আসি তাহলে কি হবে 3/2 log 3 plus 3/2 log 2 এই 2 টা এই পাশে নিলে এই 2 এর উপরে স্কয়ার 2 চলে যাবে স্কয়ার হিসেবে 2 টা চলে যাবে সরি 2 এর উপরে স্কয়ারটা আসবে মাইনাস 3/2 log 10 নিচে log 6 কে m 5 কে n হিসেবে চিন্তা করলে log m - n আকারে আছে একে আমরা log m/n আকারে প্রকাশ করলে 6/5 হবে। খেয়াল করো শিক্ষার্থীরা 3/2 log 3 plus 3/2 log 2 স্কয়ার মানে কত 4 minus 3/2 log 10 by log 5 দ্বারা 6 কে ভাগ করলে হয় 1.2। খেয়াল করো শিক্ষার্থীরা আমরা উপরে চলে যাচ্ছি এখানে 3/2 log 3/2 log 3/2 log তিনটার মধ্যে আছে তাহলে আমরা 3/2 log যদি কমন নেই তাহলে কি হবে খেয়াল করো 4 3 এই প্লাসের কারণে এখানে কি হবে ইনটু চিহ্ন হবে তারপরে 3/2 log কমন নিয়ে আসলে থাকে শুধু 4 এই মাইনাসের কারণে হবে ভাগ চিহ্ন তারপর থাকতেছে কত 3/2 log কমন নিয়ে আসলাম থাকলো শুধু 10 নিচে হইল log 1.2 তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা 3/2 log 3 into 4 equal to কত 12 divided 10 ভাগ log 1.2 equal to 3/2 log 10 দ্বারা যদি 12 কে আমরা ভাগ করি তাহলে 1.2 হবে তাহলে log 1.2 log 1.2 log 1.2 কাটা ইকুয়াল টু কত 3/2। খেয়াল করো শিক্ষার্থীরা আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা পেয়েছি কত 3/2। এখন আমি দেখলাম রাইট হ্যান্ড সাইডটা আছে কি log y ভিত্তি রুট y কিউব log y এর মান হচ্ছে 3 রুট y এর মান হচ্ছে 3 কিউব এটা সম্পূর্ণ মানটা কত 3/2 যা আমরা ক তে মানে ক নং প্রশ্নে এটা ক্যালকুলেশন করেছি তাহলে আমরা এটা ক থেকে আমরা এটা কালেকশন করছি যে 3/2 কার মান log 3 ভিত্তি রুট 3 কিউব এর মান এখানে আমি লিখলাম যে ক হতে তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা রাশির মানই পরস্পর সমান তাহলে লিখতে হবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইনটু শুড। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায়ের সমাধান নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।